মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। এখন বাজে ঘড়িতে 6:30 মতন, 6:30টাও হয়তো বাজেনি, 6:20 মতন বাজে। আমার কিন্তু স্নান হয়ে গেছে, সবাই ঘুমোচ্ছে। আমি উঠে স্নান করে নিয়েছি, ঘর বাড়িতে ঝাড়ু জল ছিটিয়ে দিয়ে। তারপরে এখন মন্দিরে যাব, নন্দদুলালের মন্দিরে। এই সময় এই মাঘী পূর্ণিমাতে বিরাট বড় করে ওখানে পুজো হয়, বিরাট বড় মেলা লাগে। চলো তোমাদের দেখাবো। আমি কোনো রকম একটুখানি শুধু রেডি হয়েছি, এত সকাল সকাল বেশি সাজতেও ইচ্ছে করে না, তাই একদমই সিম্পলভাবে একটু কাজল, একটু লিপস্টিক আর একটা বড় টিপ পরেছি, ব্যাস। মুখে একটু ময়শ্চারাইজার দিয়েছি, তার উপরে সানস্ক্রিন দিয়েছি। দেখো আমি কিন্তু নেমে পড়েছি, টোটো ধরে আসলাম, বেশি দূর না, 1 থেকে 1.5 কিলোমিটার। তো টোটো নামিয়ে দিয়েছে এখানে, মেলা যেহেতু বসে গেছে ভেতরে, তাই যাচ্ছে না, এই অল্প একটুখানি হাঁটা পথ। এখানে দেখো লাইন লেগে গেছে, প্রচুর বড় লাইন হয়, মানে প্রায় 1 কিলোমিটার অবধি চলে যায় লাইন। ওই জন্য যত সকালে আসা যায় তত কিন্তু লাইনটা কম পড়ে। তো আমি ওই জন্য 7টার মধ্যে আমি এসে পৌঁছে গেছি, একদমই কম লাইন আছে। আর এখান থেকেই আমি ডালা নিয়ে নিলাম, মিষ্টি আমি ওখান থেকে নিয়েই এসেছিলাম, ডালাটা এখান থেকেই কিনলাম। দেখো টেডি বিয়ারগুলো কি সুন্দর সাজিয়েছে, চারিদিকে মেলার সব জিনিস বসে গেছে। পরে তোমাদের দেখাবো এক সময়, এত সুন্দর এত বড় লাগে এখানে মেলাটা। এই দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছো রাধাকৃষ্ণ। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে একটুখানি আমি ছবিটা তুলেছি। আর ওখানে তো ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেয় না, এখানে বাইরে জ্বালাতে হয়। আর ওইখানে সবাই দেখো হরে রাম হরে কৃষ্ণ করে গান করছে আর নাচ করছে। আমিও ওখানে ঘুরেছি একটুখানি, 3 পাক আমিও ঘুরেছি। তো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন 8টা মতন বাজে, এবার আমি বাড়ি যাই। তো আমি ওইখান থেকে এসে সোজা হাত পা ধুয়ে কাপড়টা ছেড়ে ছাদে চলে এসেছি, ফুলগুলো তুলে নেব, তারপরে বাড়ির পুজো দিয়ে নেব। ওদের আবার স্কুল আছে, ওই জন্য তাড়াহুড়ো করছি আমি, আবার স্কুলের সমস্ত রান্না টান্না টিফিন সব করতে হবে। তো চলো, আজকে আমার যা যায় সাথে, এবার ওর এখনও রেডিও হয়নি যখন আমি বেরোচ্ছিলাম, ওই কারণে আমি তাড়াহুড়ো করে চলে গেছি, কারণ আমাকে তো এসে আবার রান্না করতে হবে, ওদের কাজবাজগুলো করতে হবে, ওই কারণে। এই দেখো আমার শাশুড়ি মা বড়ি দিয়েছে, খুব হেভি টেস্টি হয় বড়িগুলো। তো চলো আমি পুজো দিই। আর যেটা আমাকে না খুব আঘাত করছে, এই কথাটা ভাবাচ্ছে যে এই যে মহাকুম্ভতে ঠাকুর যেন পাপ না নেয়, মহাকুম্ভতে গিয়ে লোকে কত অসুবিধায় পড়ছে, কত লোকে মারাও গেল বলো তো, তাও কি ওখানে যেতেই হবে? এখন ঠাকুর কি বলেছে, ভগবান কি বলেছে যে পুণ্য করতে গেলে নিজেকে কষ্ট দিতে হবে, আত্মাকে কষ্ট দিতে হবে, কষ্ট দিয়ে তারপরেই পুণ্য লাভ করা যাবে? আচ্ছা, ওখানে স্নান করলে কি সত্যিই পাপ ধুয়ে যায়? বাড়িতে বসে যদি আমি কোনো খারাপ কাজ না করি, তাহলে কি সেটা পুণ্য লাভ করা যায় না? আর যে কোনো পাপ করব, তারপরে ওখানে গিয়ে স্নান করব আর পাপ ধুয়ে যাবে? আমি কিন্তু এটা মনে করি না। জানি না, আমি ভুলও হতে পারি। তোমরা আমার, যদি কেউ আমি যদি ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে ধরিয়ে দিও আমার ভুলটা। কিন্তু আমার না এটা ঠিক পছন্দ হচ্ছে না। দেখো কত বড় জ্যাম লেগে মানুষ কাজে যেতে পারছে না, তারপরে কত মানুষ ওখানে মারাও গেল পায়ে পিষ্ট হয়ে। কি দরকার? হ্যাঁ, ভালো, আমারও যেতে ইচ্ছে করছিল, কিন্তু যদি আমি দেখতাম সব স্মুথলি চলছে, কোনো অসুবিধা ওখানে হচ্ছে না, তাহলে হয়তো আমিও যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু যখন দেখছো সবাই এত ভিড় হচ্ছে, এত ওখানটায় একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই জ্যাম লেগে। কি দরকার? বাড়িতে বসে ভালো কাজ করলেও কিন্তু পুণ্য লাভ করা যায়, আমি তা মনে করি। আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে ধরিয়ে দিও।
তো দেখো পুজো দেওয়া হয়ে গেল, তারপরে আবার আমি পুজো দেওয়ার পরে তো আমি আবার ঠাকুরকে একটু ভোগ দিয়ে ওটা ঢেকে রেখে দিই, ওটা রাতের জন্যে আমি দিয়ে দিই, কারণ আমার সন্ধেবেলা দেওয়া সম্ভব হয় না, ওই কারণে। গুড ইভিনিং বন্ধুরা, একবারে আমি সন্ধেবেলা আসলাম তোমাদের কাছে, কারণ সকালবেলা না সত্যি দেরি হয়ে গেছিলো। স্কুলের সমস্ত রান্না টিফিন করা সময়ের মধ্যে 10টার মধ্যে, তার মধ্যে যদি আমি মোবাইল হাতে করে ভিডিও করা শুরু করতাম, আমার নিজেরই খারাপ লাগতো, আর সবাই তো খারাপ ভাবতই। এখনও আমাদের মধ্যবিত্ত পরিবারে না মানে মেনে নিতে পারেনি যে আমরা যে একটা ভিডিও করব, যে ব্লগ তৈরি করি, সেটা যে একটা কাজের চেষ্টা করি, এটা কিন্তু সবাই মেনে নিতে পারেনি, মানে পারে না। সবাই ভাবে কি যে ক্যামেরা নিয়ে বোধহয়, মোবাইল নিয়ে হয়তো কোনো আনন্দ ফুর্তি এই রকম কিছু একটা করছে। মোবাইলটা হাতে নেওয়া যেন একটা বড় ভুল কাজ, পাপ কাজ, অন্যায় কাজ, এই রকম আমার তো ফিল হয়, এটা আমি এটা ফিল করি। জানি না তোমরা কে কী ফিল করো, তোমাদের ফ্যামিলি কেমন আমি জানি না, আমার এটা ফিল হয়। ওই কারণে আমি তখন ওই তাড়াহুড়োর মধ্যে আর মোবাইলটা ধরতে পারিনি। আর তারপরে অত ভোরে উঠেছিলাম যেহেতু, ওই কারণে ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে সমস্ত কাজবাজ সেরে দুপুরের খাওয়া দাওয়া করে তো ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, ওই কারণে একদম সন্ধেবেলা এসছি। তো আমি ওকে পড়িয়ে নিয়ে তারপরে এইদিকে চলে এসেছি, রুটি করব। আর দুপুরবেলা একটু আলু পোস্ত করেছিলাম, ওইটা ছিল, আলু পোস্ত আর ডাল করেছিলাম, তো ওইটা আছে রুটি দিয়ে খাওয়ার। আর একটা জিনিস আমি তৈরি করব, দেখো হয়তো তোমরা এটা নতুন দেখবে আমার চ্যানেলে। ওই জিনিসটা দিয়ে টমেটোর ঝাল করব, ওটা দিয়ে রুটি খেতে, ভাত খেতে দুটোই এত ভালো লাগে, বাবান খুব পছন্দ করে ওটা। তো ওই কারণে ওইটা করব, ব্যাস গরম গরম ওটা দিয়ে হয়ে যাবে। আর আলু পোস্ত তো আছেই। তো চলো, আর যেটা মানে আমার যেটা বলার বক্তব্য, ঠাকুর কিন্তু, ভগবান কিন্তু কখনো বলে না কি, ভগবান লিখে দিয়েছে, লেখা আছে গীতাতে কোথাও হয়তো লেখা আছে যে আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করলে ভগবান কিন্তু সেটা মানে সন্তুষ্ট হন না, সেটা মেনে নেন না, রুষ্ট হন। তাই আত্মাকে কখনো কষ্ট দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে ভগবানের পূজা অর্চনা করাটা ঠিক না, উচিত না, আমি এটা মনে করি। তোমরা কি মনে করো আমাকে একটু জানিও। আচ্ছা, এদিকে দেখো আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন কোয়া দিয়ে নিলাম কয়েকটা, তারপরে আমি পেঁয়াজ দিলাম কুচিয়ে, টমেটো কুচিয়ে দিয়েছি, আর দুটো লঙ্কা চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, লবণ হলুদ দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু দিতে হবে না, শুধু একটু কষাতে হবে, জল ছাড়বে এটা আর সেদ্ধ হয়ে যাবে। এই দেখো সেদ্ধ হয়ে পুরো একদম ঘন্ট মতন হয়ে গেল, একটু কষাতে হবে সময় নিয়ে। এই দেখো এটা দিয়ে রুটি খেতে যে এত ভালো লাগে, এত টেস্টি লাগে, পুরো আচার আচার হয়ে যায়। ভাতও দেখেছি আমি, খুব ভালো লাগে খেতে। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি মুখটা ধুয়ে নিই। মুখটাতে সানস্ক্রিন লাগানো ছিল, তো ওই কারণে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি রাত্রে যদি স্কিন কেয়ার করা যায় না, আমাদের সকালে উঠে তোমরা একটুখানি দেখবে স্কিনটা এত ভালো হয়ে যায়। কিন্তু রাত্রে, শীতকালে তো একদমই ইচ্ছে করে না, শীতকালে আমিই করি না, কারণ আমার না ঠান্ডা লেগে যায়। শীতকালে যদি রাত্রে এইভাবে মুখ ধুই তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যায়, ওই কারণে শীতকালটা আমি একটু অ্যাভয়েডই করি। তো এখন যেহেতু ঠান্ডাটা একদমই আবার কমে গেছে, তো ওই কারণে একটুখানি মুখটা ধুয়ে নিলাম, সানস্ক্রিন লাগিয়েছিলাম, মুখটা ধুয়ে একটুখানি সিরাম দিয়ে নিলাম। আমি কেয়া শেটের সিরামটা ইউজ করি, ব্ল্যাক রাইস, অসাধারণ একটা মানে প্রোডাক্ট, আমার খুব পছন্দের। তারপরে কেয়া শেটেরই স্টপেজ ভিটা দিয়ে নিলাম ময়শ্চারাইজার রূপে। এইবার কাপড়টা ছেড়ে আমি চলে আসলাম, আমি ঠাকুরের বিছানা করে দেব, তারপরে আমাদেরও বিছানা করব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। তো
তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ও হ্যাঁ, এই দেখো এখন বাজে, আমি কিন্তু বিছানাও করে দিয়েছি, তারপরে ওর বাবা কিন্তু বাবানকে পড়াচ্ছে। বাবান শুয়ে আছে, ওর বাবা ঠায়ে বসে পড়াচ্ছে। এখন বাজে ঘড়িতে 12:30, রাত্রি 12:30। তো চলো টাটা, গুড নাইট।